যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে টি-20তে হারের শতক পূর্ণ করেছে বাংলাদেশ। টাইগারদের মাঠের পারফরম্যান্সে হতাশ সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা। তারা বলছেন এখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন, তবে সেজন্য তৃতীয় টি-20 আর দুটি প্রস্তুতি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলমান টি-20 সিরিজটা টাইগারদের জন্য বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার উপলক্ষ। কিন্তু প্রথম দুই ম্যাচেই হারের তিক্ত স্বাদ দিয়ে টাইগারদের আত্মবিশ্বাস টলিয়ে দিয়েছে অভিবাসী ক্রিকেটারদের দলটি। হারের কারণ হিসেবে দ্বিতীয় ম্যাচ শেষে নিজেদের মানসিকতায় সমস্যা দেখেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরাও বলছেন সমস্যা সঠিকভাবেই চিহ্নিত করেছেন অধিনায়ক। লাস্ট ম্যাচে তো মনে হচ্ছে মানসিকভাবে আমরা অনেক আত্মবিশ্বাসহীন মনে হচ্ছিল আমার কাছে। বডি ল্যাঙ্গুয়েজ এবং ব্যাটিংও অনেক আত্মবিশ্বাসহীন মনে হচ্ছে আমাদের, কারণ কিছু সিঙ্গেলস নিয়েছি। ইট শোজ দ্যাট যে আমরা আসলে কনফিডেন্স নেই যে রান রেটটা বেড়ে গেলে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। কঠিন পরিস্থিতি আসবে, সেটা মোকাবেলা করার মতো অঞ্চলে 2-4জন খেলোয়াড় দলের মধ্যে থাকতেই হবে যারা সেটা মোকাবেলা করতে জানে, এবং তাদের দেখা থেকে আস্তে আস্তে অন্যরাও আস্তে আস্তে সেখানে যুক্ত হয়। কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না এই দলে। বিশ্বকাপের আগে সমস্যা থেকে বেরিয়ে আসার সুযোগটা কঠিন বলছেন ক্রিকেট মেন্টর নাজমুল আবেদিন ফাহিম। খুব কঠিন, এগুলোর জন্য দরকার খুব স্ট্রং ক্যারেক্টার দরকার। মানুষ তো জীবনে বিপদে পড়ে না, কত মানুষ হয় না যাদের সারা জীবনের সঞ্চয় একদিন হঠাৎ করেই শেষ হয়ে গেল। ওখান থেকে উঠে দাঁড়ানো খুব কঠিন, কিন্তু কিছু কিছু মানুষ ওখান থেকে উঠে দাঁড়ায়। কিন্তু সেই চরিত্রে কতজন খেলোয়াড় আমাদের দলে আছে আমি নিশ্চিত নই। এদিকে কঠিন হলেও শান্ত সাকিবদের ওপর বিশ্বাস রাখতে চান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি বলছেন শনিবারের তৃতীয় টি-20 ও দুটি প্রস্তুতি ম্যাচ হতে পারে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার অবলম্বন। টি-20 ফরম্যাটে কিন্তু বাংলাদেশ ভালো করছিল। ইট শোজ দ্যাট আমরা এটা পারি, কাস্টমার করতে পারি, এমন না যে আমরা পারি না। এই জন্য নেক্সট 3টা ম্যাচ আমি আবার বলছি খুব ইম্পর্টেন্ট। এই 3টে ম্যাচে ভালো করতে পারলে যেটা হলে আমরা আত্মবিশ্বাসটা ফিরে পাবো। মেহেদী হাসান মুন্না, এটিএন নিউজ, ঢাকা।